গানের মধ্যে শুনতে পেলাম তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দা প্রাণ গুরু ভোগে বললে তো দরবার কানে অনেক কিছু কিন্তু কই বোঝা আজকে প্রথম পাই একেবারে সবকিছু দরকার তো যাক আমি বেশি কথা বলবো না কিন্তু আমার যেটা ছোট জ্ঞানে আমার বলে আমি অজ্ঞানী আমার জ্ঞান নাই আমি প্রথম যে নজর আমার কথা সেটা আমার দয়াল দিয়ে দিচ্ছি এরপর যা পাবো এটা আমার কাছে রেখে দেবো কারণ পুরুষ মানুষ করতে হইলে দয়াল কারণ নিজের কাছে টাকা পয়সা রাখতে হবে এই জন্য দয়ালকে আগে নজরুলতা দিয়া তারপর আমি আমার বক্তব্যটা শুরু করলাম গানের মধ্যে অনেক অনেকগুলো টাকা দেওয়া করেছেন সকলের প্রতি আমি সহানুভূতি রাখি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম গানের কথা আর এই যে হেলালুদ্দিনের ছোট ভাই
এই যেটা আপনার লেখা বুঝি নাই, আপনি এবার বলেন। এই করে কি কোথায় গেল হয়ে রয়েছে, ভালো হয়ে রয়েছে কোথায়? হ্যালো, কোনটা কোথায় ছিলাম কোথায় এলাম আমার বেশি জানা জানি দিলাম কোথায় যাবো যাই। এটা মানুষের চিন্তা চেতনা, মানুষের ধারণা, মানুষের আদব, মানুষের কায়দা, মানুষের বিবেক বুদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে খোদার দরবারে যাওয়া লাগবে। অনেকগুলো কথা বললেন, কিন্তু তারে একটা কথা বলি নাই। তারে বলেছিলাম, এই শোনো, তোমারই বলি ভাই, সেরে করলাম না, তোমার বলছি মানুষ বললার চাক হয় না, মানুষ মানুষই থাকে। তুমি আবার এটা সত্যটাকে আবার বললা যে আপনি মানুষ, এটা সেটা। কয় আপনি তো মানুষ, আমি কি না করছি? আমি কি বলছি? আমিও তো দেওয়ান বলি নাই যে আমি মানুষ না, কিন্তু তুমি বলছো আমি মানুষ, কিন্তু আমি বললার চাক নাকি? যাই হোক, এগুলি ফাও কথা, ফাও কথা আমিও ধরি না, তুমিও ধরো না। ফাও কথা বলা যাবে না সাথী, সময় বড় কঠিন। উচিত কথা, সত্য কথারই এই দেশে কোনো ই থাকে না, ফাও তো পরের কথা। তা আপনারা এখানে যারা আছেন, দয়ালের আশেক ভক্ত, আসানুর ভাই থাকলে মঞ্চে আসবেন, মেম্বার সাহেব থাকলে মঞ্চে আসবেন। আমি দেখি না গান করব কোথায়, কারে গান শোনাবো। তা আপনারা একটু সামনে আসবেন, বসবেন, তাহলে ভালো লাগবে। এখন বলতেছে মায়ের দোয়ায়, মা দোয়া করলে ব্যস্ত যাওয়া যায়। আচ্ছা, ব্যস্ত এক জিনিস, গুরুতর এক জিনিস। কেউ ব্যস্ত এক জিনিস, মুর্শিদ হলো আরেক জিনিস। আপনারা জানেন হাসান বসরির ভক্ত তোমার মতো একজন নারী রাবিয়া বসরি, উনি ইবাদত বন্দেগী করতেন, এত ইবাদত বন্দেগী করতেন, আমল করতে করতে খোদাকে এতই রাজি খুশি করছেন। বলকের বাদশাহ ইব্রাহিম আদম এত বড় অলি, তিনি 14 বছর লাগছে কাবা ঘরে যাইতে 2 রাকাত করে কদমে কদমে নফল করছে। আমার কথাগুলি শুনে যাবা, ফাও কথা, ফাও গান, এগুলো নরম দেওয়ান কন্যা। 14 বছর লাগার পরে সে যায় দেখে কাবা ঘরের মধ্যে, মক্কার মধ্যে কাবা ঘর নাই। প্রশ্ন করলো, আল্লাহ আমি তোমার দরবারে আসলাম, 14 বছরে কদমে কদমে 2 রাকাত নফল নামাজ পড়লাম, জিয়ারত করার জন্য আসলাম, কাবার জিয়ারত করবে, এখন কাবাই নাই। ইব্রাহিম আদমকে আল্লাহ বলে, ইব্রাহিম আদম তুমি ধৈর্য ধরো, কাবা আমার এক বান্দি, আমার এক দাসী রাবিয়া বসরি নাম, উনি একটা বাহন নিয়ে আসতেছিল, উনি একটা কি বলে এটাকে, গাধা, গাধার পিঠে চড়ে আসতেছিল মক্কায়, কিন্তু ওনার গাধাটা দুর্বল ছিল, মারা গেছে, যার জন্য উনি দুর্বল মানুষ আসতে পারে না, কাবাই ওনার আগে আনতে গেছে। আলহামদুলিল্লাহ। বলেন বাবা, এগুলি শোনাও তো এবাদত, এগুলি শোনাও এবাদত। মানুষ এখন কোথায় যে মানুষ থাকে বাজান, আমার বলার শব্দ নাই বাবা, ইলিয়াসা বলতে পারবে কোন মানুষ এখানে কোন চিন্তা করতেছে, কোন গান শুনতেছে, কে কোথায় কি অবস্থানে আছে, এটা তিনার ব্যাপার, এগুলো আমি গাড়াগাড়ি করে লাভ নাই। আমি এটাইকে বলবো, মানুষকে মানুষই বলা লাগবে, মানুষকে মানুষ বলা লাগবে। সাবধান, মানুষকে অন্য কিছু বলা যাবে না। বলা যায় যে মানুষ হলো রসের ভাণ্ড, মধুর ভাণ্ড। যদি রসের ভাণ্ড, মধুর ভাণ্ডের মধ্যে মানুষের একটু কিছু দেওয়া যায়, তাহলে ওখান থেকে মধু আসবে। পোকের ভাণ্ড না, মধু পোকা হলো, বললা হলো একটা পোকা। কি বলেন? পোকা। এই যে দেখতেছেন এখানে অনেক পোকা উঠতেছে, বললাও এক ধরনের পোকা, কিন্তু বললাতে মধু দেয়, আর এই ধরনের পোকার মধ্যে মধু নাই। এইভাবে বলবেন। প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছি, এগুলো যদি না নেন তারপরে আবার আপনি এই যে মালা লাগবো না লাগবো না, আমি মনে করি কি এই ইয়ের মধ্যে বলি, বকাবকি করি না। যে গানটা লিখেছে দয়ালের মালা লাগবে না, আমি মনে করি সে আসলে গুরু ভক্ত হতে পারে নাই। দয়ালের মালা অতি 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 মানে আয় হায়,
তোমার পূর্ণ জন্মের যুগে যুগে যদি কোনো তোমার পূরণ থাকে, পূর্ণ থাকে, সেই পূর্ণের কারণে মুর্শিদের একটা নামের মালা তুমি পাইতে পারো। এত সহজ তোমার মালা লাগবে না। এগুলি আসলে তোমরা কইতে পারো, তোমরা মেয়েরা অনেক কিছু বলতে পারো, আমাদের দ্বারা সম্ভব না জানো। কারণ নুর আলম দেওয়ান 1 কোটি টাকা দিয়ে যদি কই বাবা একটা বিচার কথা কোন একটা এই বাজে গান গান আমার দ্বারা সম্ভব না, আমি গাবো না। এটা আমাকে আগে থেকে বলবেন। এখন আসেন, মা যদি দোয়া করে সন্তান বেহেশতে যায়, কিন্তু এই মানুষটার আবার পীর ধরতে হবে কেন? ওই মেয়ে, আমার কথা শোনো, আমি তোমাকে প্রেম দিয়ে বলি না, একটু জোরেই বলি। কেন বলি? তুমি আবার মঞ্চে যায় আমার মতো কথা বলবা, যে কোনো গায়ক বাংলাদেশের সবার সাথে এইভাবে কথা বলবা। কোনো গায়ক নাই পৃথিবীতে উল্টাবি আমার কথা। বাউল গান যারা করে কেমনে বলবা? নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কিছু আল্লাহর হুকুম। আল্লাহ, হ্যাঁ, বায়াত আল্লাহর হুকুম। তাইলে নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, হ্যাঁ, তারপরে বায়াত আল্লাহর হুকুম। আপনারা সবকিছু করলেন, এই বায়াতটা আপনারা হইলেন না, তাইলে খোদার হুকুম তো পূর্ণাঙ্গ মানা হলো না। তাইলে আপনার মাকে বানাইছে আল্লাহ, আপনারও বানাইছে আল্লাহ। আপনার মাকে নিবেন না আল্লাহকে নিবেন? আল্লাহর হুকুম মানবেন না মার কথা মানবেন? কোনটা মানবেন? এর জন্য গেরি মাস, এ মায়েরা কি হয়েছে আপনাকে? কি গো মায়ের, আপনাকে কি হয়েছে? সমস্যা কি? নাচতারেন না? নাচছেন, একটু সময় আছে, নাচতে পারবেন। তাইলে সহজে তোমার জবাব দিলাম কি, আমি আল্লাহর হুকুম রক্ষা করার জন্য বায়াত অবশ্যই হইতে হবে। এটা শুধু তোমার না, সমস্ত জিন এবং ইনসান, এই দুইটা ব্যক্তির বায়াতের রসুল বায়াত হতে হবে। এটা কোরআনের বাণী, আমারও না তোমারও না। ছোট বাবারা যারা আছো, আমার বন্ধু বয়সী যারা আছে, যারা বায়াত হয় নাই, তারা আল্লাহর হুকুম এখনো পূর্ণাঙ্গ ভাবে মানে নাই। মানছেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু যারা বায়াত হন নাই, এটাও কোরআনে তালাশ করে দেখবেন, স্পষ্ট ভাবে লেখা আছে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, যারা, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে এটা আপনার হাত না, এটা আমি আল্লাহরই হাত। এখানে কারচুরি করার মতো, অস্বীকার করার মতো আমনে না, আমি না, এটা নবীও পয়দা হয় নাই, আউলিয়াও পয়দা হয় নাই, আল্লাহর হুকুম অমান্য করে। তাই কথা রাখলাম, তারপরে একটি গান আমি করি। তোমারও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। এই ক্ষতিগ্রস্ত দেহ দিয়ে তো খোদাকে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই দেহটাকে এমন ভাবে করতে হবে, এমন ভাবে বানাইতে হবে, যেই দেহ দ্বারা ইলিয়াস হওয়া যায়, যেই দেহ দ্বারা ইদ্রিস হওয়া যায়, যেই দেহ দ্বারা গণিসা হওয়া যায়, যেই দেহ ধারণ করলে উনি হওয়া যায়। ফাও কথা বলে লাভ নেই তো রিপন, কোনো লাভ নেই। তুমি যত জানবা এতই তুমি ভেজালে পড়বা, যত মানবা এত তোমার জন্য সহজ হয়ে যাবে। অনিত্য দেহ নিত্যের করণ হবে না। অনিত্য দেহ থাকিতে আর নিত্যের করণ হবে না। আগে নিত্য ধামে যেতে করো রে মন বাসনা। আগে নিত্য ধামে যেতে করো।
সুরগঞ্জে মিলবে সেই দিনের খবর, তোমার মুর্শিদের কাছে মিলবে সেই দিনের খবর। বিষয়ে বেদ মোহমায়া যান কেটে চলো ভব জঞ্জাল, বিষয় বেদ মোহমায়া যান, বিষয়ে বেদ মোহমায়া যান। বিষয়ে বেদ মোহমায়া যান কেটে চলো ভব জঞ্জাল, জাল গুরুর নামের মশাল ভব যাতনা। ভাই নিত্য ধামে যেতে করে মন বাসনা, মায়েরা তোমার সাথে মিশতে করো। একজন মানুষ, এই যে মানুষ নাম, এই মানুষ নামের অনেক তাৎপর্য আছে। একটা মাটি হয় কাঁচা, আরেকটা মাটি হয় পাকা। মাটি যখন ডাইসের মাধ্যমে দিয়া ইটের নকশা করে ওইটা থাকে একরকম, আর যেই নকশার ইটটা পুরানো হয় ওইটা থাকে একরকম। একই রকম নকশা মানুষ দেখতে, কিন্তু কত রূপী। মানুষ বহুরূপী। এই মানুষের মধ্যে বহুরূপ। এই মানুষ পাপ করে, এই মানুষই পূর্ণ করে। কত সৌভাগ্য আমাদের। আলহামদুলিল্লাহ, ওলিদের দরবারে আমরা গান বলবো। যদি স্বরূপে রূপ, রূপে রূপ মঞ্জরি রূপ মিশাইতে যায়, যদি রূপে রূপ মঞ্জরি রূপ মিশাইতে যাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবে শরীর কমলে, দুধে জলে মিশে গেলে দাদু শীতল হবে লাগলে প্রেমের মা। তোমার এই পাপি দেহ শীতল হবে লাগলে ইলিয়াস সারবার। সেই পদ চল সামনে বাড়ি দেখবে রসে রূপ মঞ্জরি, সেই পদ চল সামনে বাড়ি দেখবে রসে রূপ মঞ্জরি করে, দেখলে ভাই বলি হারি। সাথে মিশতে করো বাসনা, ওরে মানুষ নিত্য ধামে যেতে করো।
সম্পর্ক রাখলে এই দুনিয়ায় কেন খোদার কোন দুনিয়া নাই যেই দুনিয়া করে বিপদে ফেলায় রাখতে পারবে। হ্যালো, যখন কেটে যাবে মহাকালের গুরুদীপা গুছে যাবে ভগবন্ধন উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন দেখবি তখন মুর্শিদ নামে সুজাপ পিছন পানে তাকাবে না লও শপথ। আমরা যারা পিছনে পাপ করেছি আজকে থেকে ইলিয়াস শাহ নামের পরে তার বাড়িতে এসা যে ইলিয়াস শাহ নামে সাপোর্ট করলাম আর জীবনে পাপ করতাম না। আরে আল্লাহ সহজ ব্যবস্থা রাখছে বন্ধুর জন্য। আমার বন্ধুরা আছে জায়গায় জায়গায় রেখেছি, তাদের উচিলা দিয়ে তোমরা বলো আল্লাহ আর পাপ করতাম না, মাফ চাই, আল্লাহ ক্ষমা করে দেবে। যখন কেটে যাবে মহাকালে তোমার নিরানন্দ যাবে আনন্দময় ভুবন চলে নিরানন্দ যাবে আনন্দময় ভূমণ্ডলে সাধন রজ্জবে ভাই গেলে অনেক কথা কয়ে গেল, আমি কিছু বলবো না। যতটুকু সহ্য যাহার তাহার অতটুকু কামনা অধৈর্য হওয়া যাবে না। অধৈর্যের সাথে আল্লাহ থাকে না, অধৈর্য হওয়া যাবে আল্লাহ বলে আমি সবুরদারি অর্থাৎ ধৈর্যশীলের সঙ্গে আমি আল্লাহ নিজে। যদি আল্লাহ বলে থাকেন তাহলে কি মিথ্যা কথা? এই কয়টা মানুষের ধৈর্য দেন নিয়ে সত্য কথা কইবেন, ঝামেলায় পড়বেন। আর আমি যত ঝামেলা আছে আরো ঢাকার থেকে মাথায় বেঁধে লই সব ঝামেলা আমার গাড়ি নিয়ে, কারণ আমি এই লাইনের বাইরে চল আমার কাছে সম্ভব। বাজান এই দুনিয়ায় গুরুর মতো বান্ধা ববের বাজারে হই না। গুরুর সাথে প্রেম করিলে বন্দি পড়ে না। বান্ধব হয় না, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যা বলেন সবাই স্বার্থের পাগল, একমাত্র গুরুই ভক্তের পাগল।
তাহলে কি করতে হবে? ইলিয়াস শাহকে যারা দেখেছেন, এখানে অনেক মানুষ আসেন, এই গ্রামের আছে এবং এই বাড়িঘরের আছে। তো ইলিয়াস শাহ যে এখন পর্দা নিয়েছে অনেক বছর, ওনার মাজার ঢাকা মৌলভীবাজার বাজারে আছে, পুরান ঢাকায় রওদে শরীফ। এখানে কি ইলিয়াস শাহ নাই? ভাই সত্য কথা বলছি, আছে না? তো ইলিয়াস শাহরে কয়জনে দেখে এনে? নিরানন্দ যাবে চলে, থাকবে এমন মমন বলে। জন্ম মরণ হবে না, ইলিয়াস শাহ তো সেই পথের যাত্রী, তার কোনো জন্ম নাই মরণ নাই। ইলিয়াস শাহ আছে না? এখানেই তো আছে, আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা দেখতে হবে। আছে, এখানেই আছে, দেখার মতো দেখতে হবে। তাহলে আল্লাহর ওলিদেরকে বুঝতে হলে, জানতে হলে পর্যাপ্ত পরিমাণ আদব থাকতে হবে, ওলিদের প্রতি বিশ্বাস থাকতে হবে, ভক্তি থাকতে হবে। লড়চড় হলে এই কাঁচা মাটির মতো ওই বাতাস আসলে গাছের ডালপালা যেমন নড়ে, এরকম লড়ালড়ি করলে তাকে দেখা যাবে না। না না আমারটা শেষ মারে না, ধরেন না। হ্যালো, কমা লেলেন কাঠটা ধরছি, আপনি ধরলেন কাঠটা, এটা কোন আগে? হ্যালো হ্যালো হ্যালো, से अदम्बा एकदम जुदा नहीं, नूर से अदम्बा आदम खुदा मजदू जी, आदम खुदा मची कोई होगी, नूर से अदम्बा एकदम जुदा नहीं, नूर से अदम्बा एकदम जुदा नहीं, आदम खुदा मुझको होगी, आदम खुदा मुझको होगी, नूर से আল্লাহ আছে আলফে সাবুদ করকা
গান কে আমি গাই কি গানের অনুরোধ করে বেটাই এবার আমার উস্তাদ বাউল কবি আকাশ ধন সাহেবের একটি গান পুরানা গান আমি করি আমি গান করি আমার মতো করি আমার যেগুলি ভালো লাগে এগুলি করি
দেখো মামা আখি নীলা ইলিয়াসা করিয়া হরণ আর তোরে কারিয়া নীলা আমার বুঝমন রে বন্ধু আমার বুঝমন জীবন যৌবন সবই নীলা আর দিব বলো জীবন যৌবন সবই নীলা জাতির সাথ আর দিব ফুল নীলা কলঙ্ক দিলা বানাইলা পাগল সাতগন্ধ সবই নীলা ও বন্ধু রোগবিহীনে খোসা দূরে ছুঁড়ে ফেলে দিলে এই কি ভালোবাসা ইলিয়াসা এই কি ভালোবাসা সাতগন্ধ সবই নীলা রোগবিহীনে খোসা দূরে ছুঁড়ে ফেলে দিলা এই কি ভালোবাসা বন্ধু এই কি ভালোবাসা লোক তুলে খাই নাই আমার জঙ্গল মঙ্গল হলো লোক তুলে খাই নাই আমার জঙ্গল মঙ্গল হলো ফুল নীলা কলঙ্ক দিলা বানাইলা পাগল ফুল নীলা কলঙ্ক দিলা বানাইলা পাগল যা করলা তা ভালোই করলা খুশি না তোমার যা করলা তা ভালোই করলা খুশি না তোমার ভালোবাসলে কেউ কি কাউরে মন্দ কইতে পারে বন্ধু মন্দ কইতে পারে তোমার আজকাল দেওয়ার বলে বন্ধু তুমি অনেক ভালা
যা করলা তা ভালোই করলা দোষী না তোমারে ভালোবাসলে কেউ কাউরে মন্দ কইতে পারে হবে মন্দ কইতে পারে বাবা কন্যা আমি যেতাম উনি বাবা উনি কামাইয়ার পাঠাইছিল এই ডিমের ভিতরে কি ডিমের খাইবে না কি তা আরে কিতা হ্যাঁ সামনে তো সামনে তো ভাই বড় গানটা এই শোনা রে এই শুনছিরা যাই হোক হ্যালো আরে হ্যালো
না চায়না হিন্দি কাওয়ালি উর্দু সব যাই হোক গাইবো একটা গানের পরে গাইবো আমি চেষ্টা করছি। আমার যাহা জিজ্ঞাসা ছিল কি রোটিয়া বড়াবো অতি সুন্দর করে তার উত্তর দিলেন। আপনার প্রশ্নের উত্তর পাইছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের পাওয়ার মানে আমার কথা পক্ষ থেকে পালা এখানেই সমাপ্ত করতে বলেছেন। বিচ্ছেদ গান গাইতে বলা হয়। তো আমি চেষ্টা করছি, কিন্তু আমরা সবাই যতই বলি না কেন আমি প্রকৃত মানুষ, কিন্তু এখানে আমরা যতগুলো মানুষ আছি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার মধ্যে কোনো কষ্ট নাই, আমার মধ্যে দুঃখ নাই, আমার চোখ দিয়ে পানি ঝরে না। তাইলে রক্তে করা মানুষ আমরা, আমাদের ভুল হওয়াই স্বাভাবিক। সাধকের গানের মধ্যে শুনতে পাই মানুষ হওয়া কি বাবা সহজ, হাত পা দিয়া জন্ম নিলে মানুষ ভাবে কয় না তারে মানুষ হইতে পারে। হাত পা নিয়ে জন্ম নিছি, আমার নাম দিছে আমার বাবা মায়, সেই নামের উপরে বাঁচতেছি, কিন্তু আমি যে মানুষ এটা চেনার জন্য অবশ্যই একজন মুর্শিদের কাছে যাইতে। আমার যাহা জিজ্ঞাসা ছিল অতি সুন্দর করে দয়াল মুর্শিদ জবাব দিয়েছে। আপনারাও যদি উত্তর পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আমিও পেয়েছি। কারণ একজন গুণীজনের মুখে শুনতে পাই ভালোবাসা সবাইকে বিনোদন করো, বিনোদন দেও, ভালোবাসা দেও, কিন্তু তাকে বেশি ভালোবেসো যে নাকি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসে। আপনি একজনকে ভালোবাসলেন, আপনার সবকিছু উজাড় করে দিলেন, দিন শেষে দেখা গেল সেই মানুষটা আপনার কথা ভাবে না, নিজের স্বার্থ ভাবে।
অবশ্যই সেই মানুষটার জন্য আপনি কোনো স্যাক্রিফাইস বা কোনো ভালোবাসা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় আসবে না। আমার দাদা গুরু সুনীল কর্মকার একটা গানের প্রেক্ষাপটে বলেছিলেন, একটা গান আছে খুব জনপ্রিয় একটি গান, আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। বেঈমান। আরে আরে খুশি হয়ে গেছে। সে প্রেক্ষাপটে বলেছিলেন যে নাকি বন্ধু সে কখনো বেঈমান হতে পারে না, আর যে বেঈমান সে কখনো বন্ধু হতে পারে না। হয় না। যে বন্ধু সে কখনো বেঈমান হয় না, আর যে বেঈমান নেমু খারাপ আপনারে ঠকায় খাইবো সে কখনো বন্ধু হতে পারে না। হবে না। সেইটাই দেখার চিন্তা ধারণা আপনার মধ্যে রাখতে হবে। গানে চলে যাব। কথায় ভাষায় ভুল ত্রুটি হলে আল্লাহর হস্তে নিজেগুলো মাফ করে দিবেন। ধন্যবাদ। হ্যালো ভাই স্পিকার কে আছেন? আইরা হ্যালো, হ্যাঁ আইসে এখন আইসে। হঠাৎ করে পারে ভাই জানলাতে তেল বেশি হাতায় না, হাতে নষ্ট হবে। আচ্ছা, আমার সাইড বক্সটা খালি মনিটর একটু। হ্যাঁ মনিটরে বাড়ান। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ। ওই আমি লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের কারণে রে বন্ধু, আরে আরে পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাই বাড়ি আশা, দয়া মিলবো কেন? তোর পীড়িতের আগুনে আমি লোক সমাজে হইলাম দোষী, লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের কারণে রে বন্ধু, পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাই বাড়ি রহিতা, পীড়িতের ওরে মন যারে তুমি মন দিয়াছ, তোমার আদরে যতনে দয়া, আদরে যতনে আইরে যারে তুমি
পীড়িতের আগুন দয়াল রে সাজাবা আমার শাহালি ও দয়াল রে রামর ব্যথা ইলিয়াস যে হারাই সে জানে রে দয়া যে হারাই সে জানে
কোনটা ভাই এখানে দাঁড়া না আমি তো আনলাম না সেটা আনলাম না আমিও চেষ্টা করছি আমার ভাই এটা আমার জানা নেই। আমি তারপরে চেষ্টা করবো আমার যদি লেখা লেখে আমি জানতে পারবো। আমি চেষ্টা করছি আমার বাজান কারি মোহাম্মদ বারেক বৈদেশি বাজানের লেখা একটি গান রাখার জন্য। কারণ যত কিছুই বলেন না কেন বাবা, ভালোবাসার ঊর্ধ্বে মায়ের ঊর্ধ্বে আর কিছু। আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, সহবত রাখেন, সেই মানুষটা ব্যতীত আপনাকে বুঝাবে এমন কেউ নাই। যদি সেই মানুষটা আপনার পাশে থাকে, কাছে থাকে, আপনার অনুগত থাকে, তাহলেই আপনার মনে শান্তি থাকে। এমনও কিছু মানুষ আমাদের মাঝে আছে যারা সবকিছু পাওয়ার পরও কয় কিছু পাই নাই, কিছু করি নাই। দিন শেষে দেখা যায় সেই মানুষটা যদি আপনার সামনে আসে, আপনি সবকিছু ভুলে যান। যত বেইমানি করুক না কেন, যত বিশ্বাসঘাতকতাই করুক না কেন। এই জন্যই গানটা করলাম, আমারে আর কত পুরাবি রে বন্ধু তোর প্রীতির আগুন। আমি লোক সমাজে হইলাম দোষী, শুধু তোর প্রীতের কারণে রে বন্ধু আমারে আর কত পুরাবি। ওইখান থেকে আরেকটি গান আমার মনে হয়ে গেছে। কারণ দিন শেষে দেখা যায় হাজার হাজার মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ দেখলে আপনার মনে শান্তি আসে না। একমাত্র আপনার প্রিয় মানুষটাই আপনার সামনে আসলে আপনার মনে শান্তি লাগে। সেখান থেকে একটি আমার বাজানের লেখা একটি গান আমি রাখি, চেষ্টা করবো কর্তাপক্ষ যেভাবে বলো ওই দিকে যাওয়ার জন্য। ঝড় লাগিয়া পরাণ কান্দে ঝরে দুই সে আমার গোদ জুড়ে এক যার লাগিয়া
বাবা মধ্যে জানে না 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 আমার খুব পছন্দের একটি গান, কারণ দিন শেষে নিজের ছায়াটাও নিজের না। আমার প্রাণ পাখিটা উড়ে গেলে আমার এই দেহের কোনো মূল্য সেই নিদান কালে যদি আমার মুর্শিদ আমার পরকালের কান্ডারি আমার সহায় না হয়, তাহলে আমার আসা যাওয়াটা একটা গানের মধ্যে আছে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভাবে আর আসতাম না। ওরে জান লাগিয়ে ভাবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভাবে হারাইতাম না। নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমিত্ব ভাব থাকবে, এইটা আমার, এই গাড়িটা আমার, এই নারীটা আমার, এই বাড়িটা আমার, এই সম্পদটা আমার, ততক্ষণ পর্যন্ত গুরু ভজনা হবে না। এখন পর্যন্ত আমার 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 মধ্যে রয়ে গেছে, তাহলে আমার গুরু ভজনা কি হয়েছে? আমার মুর্শিদ বিনে কেউ দিবে না কান্ডারের তরি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি। আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, আমি না জানে ভুল করেছি ইলিয়াস শাহ, আমাকে ক্ষমা করো। তুমি বিনে আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে ডুবু ডুবু তরি কেমনে হরি পারি হাইলের বৈঠা আমার খাইল রে গুনে, দয়াল গুরু তুমি বিহনে। তাহলে গুরু ভজনা করতে গেলে অবশ্যই আমিত্বটাকে নিজের কাছ থেকে শেষ করতে হবে। কিন্তু দুনিয়ার মায়া জালে আইসা স্বামী আমার, সংসার আমার, মেয়ে আমার, ছেলে আমার, যখন নাকি একটা মানুষের শেষ পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় নিজের বলতে নিজে ছাড়া আর কেউ থাকে না। গুণীদের মুখে শুনতে পাই, এই জন্যই বলেছে গুণীদের মুখে শুনি, চামড়া হইলে টাইট আল্লাহর সাথে করো ভাই, চামড়া হইয়া গেলে ঢিল আল্লাহর সাথে কইরা লও নীল। তখন তোমার শক্তিও থাকবো না, তখন তুমি জোরে কথাও কইতে পারবা না, ডরেই তো মিল দেয় আল্লাহর লগে। তো সেখান থেকে যে হারিয়েছে বাবা, সে একমাত্র বুঝে হারানোর যন্ত্রণাটা কতটুকু কতটুকু। এখানে অনেকে আছেন, কেউ মা হারা, কেউ বাবা হারা, বিশেষ করে আমাদের নারীদের বেশি কষ্ট, আত্মীয় স্বজন বলেন, বান্ধব বলেন, নিজের কষ্টটা বলার মতো কোথাও জায়গা নাই, একমাত্র উপরওয়ালা মালিক ছাড়া আমার মুর্শিদ রাখি আল্লাহ মারেকে। সেখান থেকে আমি আমার খুবই পছন্দের একটি গান রাখার চেষ্টা করছি, সকলে ক্ষমা করবেন, ধন্যবাদ। দয়া ও দয়াল রে, একদিন নীলানা মুর্শিদ তোমার শালাল দুঃখী
নিলি না ইলিয়াস ঠাকুর দুঃখিনীর খবর একদিনও নিলি না ইতিস ঠাকুর দুঃখিনীর খবর আরে মুখে আমার নাই রে হাসি দয়া ইলিয়াস মুখে আমার নাই রে হাসি ও ধরে ধরে আছি মুখে আমার নাই রে মুখে আমার নাই রে হাসি জনি আগুন দিবানিছি আমি চাই সত্যি বাসি পিপাসা থাকে অন্তর একদিনও নীলা দুঃখিনীর খবর একদিনও নীলা দয়া দয়া দুঃখিনীর খবর না হইলে দেখা দেখি না হইলে দেখা দেখি ও ধরে ধরে আছি না হইলে না হইলে দেখা দেখি ও ধরে ধরে আছি একদিনও নীলা দয়া দুঃখিনীর খবর একদিনও নীলা দয়া দুঃখিনীর খবর
ধন্যবাদ। আগুন দিস আমার তা আছে এটা স্যার জীবনে উপরে গেলে জীবনে বলে দাও ইম্পসিবল গাইবো ভাই একটু বার করতে না দিবে না জানো কখন তুমি ফিরিয়ে তোমার আশায় আছি বন্ধু। আপনার গানটা গায়ে টেনশন কত সাড়ে নয়। ভালো না গেলে আপনার গানটা গায়ে দিল আমি পাগল বাবুল দরদির একটি গান রাখি। আমি শুনেছি যে তার এটা এলাকা, তার বাড়ির পাশেই। আসলে একটা গান একটা মানুষের তখনই প্রিয় হয়ে যায় যখন নাকি সেই গানটা তার জীবনের সাথে মিলে যায়। দুনিয়াতে যত কিছু বলেন না কেন, আল্লাহ কাউকে নৈরাশ করে না, ওলি আউলিয়া কাউকে নৈরাশ করে না। আপনার নিরিখ যদি ঠিক থাকে বাবা, নিরিখ ঠিক রেখে আপনি সবকিছু করবেন। আজকে না হোক, কালকে না হোক, পরশু ইনশাল্লাহ আমার ইলিয়াস শাহরুসিলায়, আমার ইতিশ শাহরুসিলায় সে আপনাকে একভাবে না একভাবে দিবে। তো চেষ্টা করছি সেদিক থেকে আমি একটি গান আপনাদের মাঝে রাখার জন্য। ভুল টুটু হলে সবাই ক্ষমা করবেন। ধন্যবাদ। সময়ের কাছে জমা রয়েছে বহুদিন। আজ কেউ নেই পাশে, নেই সুদিন, সময়ের কাছে জমা রয়েছে বহুদিন।
একটু আলো খুঁজি আজি আধারে থেকেছি একাই আমি পথ পারাপারে। একটু আলো খুঁজি আজি আধারে থেকেছি একা আমি পথ পারাপারে। লাইয়া ছিল যারা সুসময়ে, লাইয়া ছিল যারা ছিল আমার যত সখীয় সখা শেষ লগনে আমি শোকাতে একা। ছিল আমার যত সখীয় সখা শেষ লগনে আমি শোকাতে একা। পাইনি কেন দেখা বিদায়।
দরবারের পক্ষ থেকে এরএস পার্টির দরবারের পক্ষ থেকে দিন দরবারের পক্ষ থেকে মিউজিশিয়ান সকলকে 200 টাকার মাধ্যমে দোয়া করলেন এবং আমার এই গান শুনে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করলেন। যারা না দিয়ে এখন পর্যন্ত আমাদের মাঝে আরামের ঘুম হারাম করে আমাদের মাঝে আছেন, সকলের কাছে আমি নতশিরে ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে। আমি ঘামতে ঘামতে মরতেছি। সবাই ভালো থাকবেন, আরেকদিন আরেক সময় লাইভ আসা